যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এরকম একটা অদ্ভুত স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, মানে একটা খুব মডার্ন, মানে মডার্ন, আমি কথাটা খুব বিতর্কিত। আধুনিক মানে কি আমি জানি না। এর আধুনিক নারী, আমি মনে করি আধুনিক নারী সে যে মৌলিক, তার সমাজ থেকে এগিয়ে মৌলিক কিছু চিন্তা করতে পারে, মৌলিক এমন কিছু করতে পারে যেটা তার সময় থেকে তাকে এগিয়ে রাখে, সেই আধুনিক। তো আধুনিক মানে কি আমি ছোট ছোট জামা কাপড় পরে অথবা না পরে, বা এমন কিছু জামা কাপড় পরলাম যেটা অন্যরা অস্বস্তি বোধ করছে, সেই আধুনিকতা, সেটাকে আধুনিকতা বলে কি? আপনার কি মনে হয়, আপনি কি বলবেন? যে আপনি একজন মহিলা হিসাবে আপনার কোনো থটস, আপনার কোনো কাজ, তার দ্বারা সমাজ প্রভাবিত হোক, না আপনার একটা জামা কাপড়, একটা পোশাক, আপনার শরীর দেখে কিছু লোক হাসুক, কিছু লোক মজা করুক, কিছু তার লিপসা মেটাক, সেটা আপনার কাছে বেশি করবে? আপনার কি মনে হয়? দেখুন, এই যে একটা খুব সহজ সরল কথাটা আপনি ভাষাটা বললেন না, সেটাকে দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে বিকৃত করে অনেকে অনেক রকম তর্ক। আমি যদি এখন কাউকে মানে রিসেন্টলি আমার একজন ছাত্রীর সাথে কথা হচ্ছিল, একটা খুব বিতর্কিত প্রসঙ্গ টেনে আনছি, তো সে আমাকে বলল, ম্যাডাম আপনি লিখেছেন এই কথাগুলি, কিন্তু একটা কথা বলুন তো, এই যে আরজি করের যে এই যে নার্সিং যে মেয়েটি, যার এই অভয়া তিলোত্তমা, এর যে এরকম অবস্থা হলো, সে কি তখন কোনো খারাপ পোশাক পরেছিল? তো আমি তখন বললাম, না সে পরেনি, তার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, সেটা অতি অবশ্যই নিন্দনীয়। কিন্তু তুমি একটা কথা বলো, তোমার সাধারণ জ্ঞানে কি মনে হয় যে তুমি আজকে যে পোশাকটি পরে বাইরে বেরোচ্ছ এবং তুমি বলছো মাই বডি মাই চয়েস, এই কথাটি তোমাকে ৯৯ জন কিছু করলো না, কিন্তু একজন ৯৯% কিছু করলো না। ক্ষতিটা কিন্তু সবসময় সংখ্যা লঘু দ্বারা হয়, সংখ্যাগুরু কিন্তু না, ক্রিমিনাল কিন্তু আমাদের, কিন্তু তারা কিন্তু ব্যতিক্রম। একদম। হ্যাঁ, কিছু কিছু মানুষ রয়েছে তারা ক্রিমিনাল মেন্টালিটি ধরে, তারা মেয়েদেরকে ভিড়ের মধ্যে হ্যারাস করে আনন্দ পায়। আমি বলবো তারাও সংখ্যায় কম। একদম ঠিক, ঠিক আছে। অদ্ভুত এটা দিয়ে অথচ টোটালিটিকে ধরা হয়, ছেলেরা মানেই খারাপ, এই ছেলেদের সঙ্গে যাস না। মানে দেখবেন সাধারণত আমি দেখতাম আমাদের সময় মা মাসিরা বলতো, এই ওইগুলো অনেক ছেলেগুলো ভালো না, ওদের সঙ্গে যাস না। এটা একটা বড় কারণ ছিল মেয়েটির চরিত্রের দিকে লোকে আঙুল তুলবে। হ্যাঁ কিছু লোক, কিন্তু তারাও কিন্তু সবাই নয়, না কিছু। এবারে অনেক এইটা নিয়ে অনেক অনেক বিতর্কিত একটা কথা, নারী স্বাধীনতা। আমি দুটো ঘটনা বলবো। আমি কিছুদিন আগে একটি কথা শুনেছিলাম, কথাটি আমার অবিশ্বাস্য বলে মনে হয়েছিল, যে ইংল্যান্ড একটা সময়তে এত গরিব ছিল যে তারা তাদের বাড়ির মেয়ে বউদেরকে বিক্রি করে দিত একটা পাউরুটি আর দুটো ডিমের জন্য। তো তারা আজকে আমাদেরকে শেখাচ্ছে নারী স্বাধীনতা কাকে বলে। এবং আমরা নারী স্বাধীনতার একটা সবথেকে বড় মাপকাঠি কি ধরি? অর্থকে কত উপার্জন করতে পারছে। আচ্ছা, আপনি একটা জিনিস মাঝে মধ্যে, এটা আমার ভীষণভাবে পরীক্ষা নিতে ইচ্ছা করে, যে আজকে যারা, যে সমস্ত মহিলারা রোজগার করে, স্বনির্ভর বলে তারা নিজেদেরকে দাবি করেন, তাদের মধ্যে ঠিক কতজন সুখী? সুখটা যদি অর্থের দ্বারা আসতো, হ্যাঁ অর্থের দ্বারা অতি অবশ্যই চাহিদা পূর্ণ হয়। আমি এই ক্ষেত্রে আরেকটা কথা বলছি, এটা আপনার সাথে আমার আলোচনা হয়েছিল, আমি আপনাকে একটু আগেই বললাম, যে আমেরিকার একজন খুব উচ্চ পদে গোয়েন্দা সংস্থার একজন প্রধান, তিনি একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন, এরকম ঘরোয়া আড্ডা একটি পডকাস্ট। তিনি সেখানে বলেন যে এবার আমেরিকান যে গোয়েন্দা সংস্থা, তাকে চালিকা যারা শক্তি, আমি বলবো তারা বিশ্বকে চালায়। কতকগুলো নাম, যে নাম নিতে গেলে হয়তো বা মানে আমাদের হয়তো চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে, সেই ধরনের একজন মানুষ, খুব বিখ্যাত, যারা একটা সময়তে ব্যাংকিং সিস্টেমের সাথে ছিলেন, পরবর্তীকালে অস্ত্র ব্যবসায়ী হয়ে যান, সেই কুখ্যাত পরিবারের একজন মাথা, তিনি ওই ভদ্রলোককে ঘরোয়া আড্ডাতে বলেছিলেন যে তোমরা জানো আমেরিকাতে তো একটা সময়তে আপনি জানেন যে প্রথমে হয়েছিল হচ্ছে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মুভমেন্ট, তারপরেই যেটা ধরেছিল সেটা হচ্ছে ফেমিনিজম মুভমেন্ট, যেটা অনেকেই জানে না যে এটার ফান্ডিং কারা করেছিল।
সব কিন্তু গুগলে অ্যাভেলেবেল। যারা ফান্ডিং করেছিল এই সমস্ত লোকেদেরকে, যারা টাকা দিয়েছিল, একবার তাদের নামগুলো আর তাদের সম্পর্কে একটু আপনারা যদি রিসার্চ করে নিতে পারেন, আমার মনে হয় একটা বিরাট বড় মাকড়সার জাল কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমরা কিছু বলবো না, আমরা কিছু বলবো না, কারণ আমাদের মানে এমনই অবস্থা, আমরা ভীষণই দুর্বল। তো সেই যে প্রসঙ্গে আসি, সেই মানুষটা বলছিলেন যে বলো তো ফেমিনিজমকে আমি কেন ফান্ডিং করলাম। তখন বললেন যে আপনি সমাজসেবার কাজ করেন, আপনি বুঝেছেন নারীদের এটা দরকার। তো উনি তখন ঠিক এইভাবে বললেন, মানে হিন্দিতে যেটাকে বলে বকওয়াস, বাজে কথা। আমি করেছি কারণ আমার লেবারের দরকার ছিল, এবং যা পুরুষ সংখ্যা সেটা দিয়ে আমার লেবার হচ্ছিল না, আমার নারীদেরও দরকার ছিল। আর বলে উনি যে গোয়েন্দা যে ভদ্রলোক যিনি অবসরপ্রাপ্ত, তিনি চুপ করে রইলেন, চুপ করে থেকে বললেন, আর তাই জন্যই তিনি এই যে নারী স্বাধীনতা, যে অর্থনৈতিক স্বাধীনতা এলেই তুমি স্বাধীন, তোমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে পড়াশুনো শিখে অর্থনৈতিকভাবে স্বাধীন হও, চাকরি করো, সেটা কিন্তু ওই ওই যে মুভমেন্টটা, যেটা আমি বলবো ফেব্রিকেটেড মুভমেন্ট, সেই ফেব্রিকেটেড মুভমেন্টের একটা কিন্তু অংশ। আমার মতে নারী স্বাধীনতা কিসে আসে? স্বাধীনতা কিসের থেকে? না মানে আমি যখন আমার মা বাবা নিজেরা না খেয়ে আমাকে খাবার দিচ্ছে, আমাকে দামি দামি পোশাক কিনে দিচ্ছে, আমাকে লেখাপড়া শেখাচ্ছে, আমাকে সেই সুযোগ্য তৈরি করছে যেখানে কিনা আমি নিজের থেকে কিছু করতে পারি, নিজের ডানায় ভর করে উঠতে পারি, স্বাধীনতা কি সেটা না? স্বাধীনতা তো সেটা। আর পোশাকে কবে থেকে স্বাধীনতা আটকিয়ে গেল? তাহলে তো মানে আমাদের যে ব্রিটিশ থেকে যে স্বাধীনতা যেটা আমরা পেয়েছি, আমরা তো রাস্তায় আমরা যদি একবার আমাদের মহিলাদের কথা ভাবুন, আমাদের বাড়ির মহিলাদের কথা ভাবুন, কারা মিনিস্কার্ট পরে রাস্তায় হাঁটতো যে তার জন্য ব্রিটিশরা দেখে সেটা পালিয়ে গেল? কিসের থেকে স্বাধীনতা? মানে পোশাক আশাকের স্বাধীনতা? কেউ কি তাদেরকে জোর করে কোনো কিছু পড়াচ্ছে? না এটা পড়তে পারবে না, ওটা পড়তে পারবে না, ওখানে যেতে পারবে না, ওখানে বলতে পারবে না। তো আমি এটা বলছি না যে নারীরা অত্যাচারিত হয় না, প্রচণ্ডভাবে হয়, বিভিন্নভাবে তারা ডিপ্রাইভড হয়, বিভিন্নভাবে তাদের সাথে অন্যায় করা হয়, কিন্তু সেটার জন্য আমি সব জামাকাপড় পরে খুলে ঘুরে বেড়াবো, সেটা কি সমাধান? না, আপনারাই ভাবুন, আপনারাই এটা ভাবুন। মানে জামাকাপড় পরে সবকিছু ছেড়ে বেরো, আমাকে আর অত্যাচার করবে না। হ্যাঁ, এবং যারা জামা কাপড় খুলে ঘুরে বেড়ায়, আমার মনে হয় না যারা মানে এই জিনিসটাকে প্রমোট করে সবাই কি খারাপ, না না, আমি বলবো আমাদের সমাজের 99% ভালো, তারা বোঝে, তারা স্বাধীনতার প্রকৃত অর্থ বোঝে। কিন্তু যারা ওই 1% রয়েছে, তারা এখন এই সমাজ মাধ্যমের দৌলতে তাদেরকে অনেক অপরিণত মস্তিষ্ক, আমাদের যে সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে, তারা এখন আইডিয়ালাইজ করা শুরু করে দিয়েছে। আমি কিছুদিন আগে, দাদা এটা একটা ঘরোয়া আড্ডা, সেই জন্যই আমি বলছি, কিছুদিন আগে আমি ক্লাস 7ম শ্রেণীতে আমি গিয়েছিলাম, গিয়ে আমি আমাদের সামনের বেঞ্চে মেয়েটি বসেছিল, সেই মেয়েটিকে আমি দেখে বললাম যে তোমার নখে এটা কি, তোমার নখটা দেখি দুটো নখ ও রীতিমতো নেল এক্সটেনশন বলতে যেটা বোঝায়। এবং জানেন তো, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি এগুলো কোনোদিন শোনেননি, জানেন না। হ্যাঁ, বিউটি পার্লারে নখগুলোকে বাড়ানো হয় নকল কৃত্রিম নখ দিয়ে, বাড়িয়ে সেটাকে পালিশ করা হয়, পালিশ করে সেখানে নতুন রং লাগানো হয়, নখের যে রং সেই রং লাগানো হয়, এবং তাতে ফুল পাতা বিভিন্ন রকমের চাঁদ তারা ওগুলোকে আঁকা হয়। তো আমি শুধুমাত্র জিজ্ঞাসা করলাম, তোর এই যে 10টা আঙুলে তুই যে এগুলো করিয়েছিস, কে করিয়ে দিয়েছে? কিছুতেই বলবে না। প্রথমে একটা বাজে কথা বললো, মা করিয়েছে, তারপরে বললো আমার দিদি করিয়ে দিয়েছে। পরবর্তীকালে জানা গেল সে নিজে জিদ করে কাজটা করেছে, বিউটি পার্লারে গিয়ে তার মায়ের কাছ থেকে টাকাটা চুরি করে। ক্লাস 7-এর একটা মেয়ে। আমি যখন তাকে বললাম তুমি নখগুলো কেটে আসবে, সে কেঁদে ফেললো, এবং তারপর দিন থেকে সে স্কুলে আসা ছেড়ে দিল।
যদি স্বাধীনতা হয় তো আমাদের সবাইকে অভিনন্দন, আমাদের সবাইকেই অভিনন্দন যে এটা যদি স্বাধীনতা, এই স্বাধীনতা যদি আমরা চেয়ে থাকি, সব কিছুকেই স্বাধীনতার নাম দিলাম, এটা বোধহয় খুব একটা বাঙালিদের মতন একটা বুদ্ধিমান জাতির বোধহয় উচিত না। হ্যাঁ, আমি একটা খুব ভদ্রসভ্য পোশাক পরছি, কিন্তু আমাদের বাড়িতে এটা বলা হলো, এটা কি পরেছো, এটা পরা চলবে না, এত দামি রং পরা চলবে না, সেখানে প্রতিবাদটা সয়। কিন্তু আমি প্রায় নগ্ন হয়ে বেরোচ্ছি, আর আমার বাড়ির লোক বললো এটা কি পরে বেরোচ্ছ, আমি বললাম মাই বডি মাই চয়েস। আমার মনে হয় না এটা কোনো বিপ্লব, আমার মনে হয় এটা নির্বুদ্ধিতা। বাকিটুকু যথেষ্ট বিতর্কিত কথা বললাম আজকের যুগে দাঁড়িয়ে। বিশেষত নতুন প্রজন্ম তো প্রচণ্ড রেগে যাবে, বলবে যে হয়তো এটা হিংসার বশবর্তী হয়ে। আমার মনে হয় বয়সটা যখন একটু বাড়বে তখন হয়তো কথাগুলোর গুরুত্বটা বোঝা যাবে। আসলে বয়স, আমার মনে হয় বয়সটাও না, কারণ আমি দেখেছি বহু মানুষের বয়স বেড়ে চুল পেকে যায়, তারা কিন্তু তাদের পরিবর্তন হয় না, কারণ প্রথম থেকে তাদের মাইন্ডসেটটা এমন হয়ে যায় একদমই, এবং বিচারধারাটা এমন হয় যে তারা পরে আর পাল্টাতে পারে না নিজেদের, বরং তারা চেষ্টা করে তাদের দলভারী করার, এবং এইটা করতে গিয়েই তো বিপদটা শুরু হয়। আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে ছেলে মেয়েদের এই যে পোশাক, স্বাধীনতা বলছি না, তাদের স্বাধীনতা আছে পোশাক পরা, কিন্তু তারা তো স্বাবলম্বী নয়। স্বাধীনতা এবং স্বাবলম্বী দুটো কিন্তু প্রায় এক অর্থ, কিন্তু ক্ষেত্র বিশেষে আলাদা, সেটাকে বুঝতে হবে। আর আরেকটা কথা, সেটা তাদের কি সেই পোশাকগুলো কিনে দিচ্ছে কারা? তাদের বাবা মারাই দিচ্ছে। কি ভেবে দিচ্ছে? মেয়ে বা ছেলে বায়না করলো? বায়না না, বাবা মা এটা অনেক সময় বিশ্বাসও করে আমার ছেলে মেয়েকে খুব ভালো লাগছে এটা করে, নিশ্চয়ই তারা করে, নাহলে কি করে কিনে দেয়। একদমই তাই, আমি এই ক্ষেত্রেই আসছি যে মা বাবাকে এটা তুমি হট প্যান্ট পরবে না বা তুমি মিনি স্কার্ট পরবে না, এটা বলা মা বাবা কিন্তু সেকেলে নয়, কোনোভাবেও নয়। অন্য দিক থেকে একটু দেখুন তো, দেখুন তারা হয়তো অনেকটাই চিন্তা ধারাতে অনেক বেশি, তারা হয়তো না খেয়ে হয়তো তারা পাগলের মতন টাকা জমাচ্ছে তার মেয়েটা বা তার ছেলেটা যেন ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে ভর্তি হতে পারে। এটা তো হচ্ছে। হয়তোবা পোশাকের ব্যাপারে তারা একটা রেস্ট্রিকশন রাখছে, কেন? ভ্যালু ডিফারেন্স। কিন্তু তাই বলে তাদেরকে দাঁতনখ বের করে আক্রমণ তাদেরকে করা হয়, এবং এটা হচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে তারা বড্ড অসহায় হয়ে যাচ্ছেন। তারা ছেলে মেয়েদেরকে বোঝাতে পারছেন না যে আমরা তোমাদের কি চাইছি, কেন চাইছি। আর একটা কথা বলি, টিন এজ প্রবলেম, যত প্রবলেম রয়েছে দাদা, আমেরিকাতে ঠিক কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা সবচাইতে বেশি।